আসসালামু আলাইকুম। আজকে আমি আবার বৃহস্পতিবারে আসলাম দরগাতে, কারণ বৃহস্পতিবার রাত নাকি বিশেষ রাত হয় দরগার জন্য। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। প্রথমে জিকির হয়, তারপর মিলাদ শরীফ হয়। আমি দেখলাম, আমি ভাবলাম কী হচ্ছে। অবাক হবেন, এখানে পুরুষের সংখ্যা খুবই কম মিলাদ শরীফে, মহিলাদের সংখ্যা অনেক বেশি। এবং আমার পরিচিত অনেক মুখ আমি দেখলাম যে এরা আসছেন কি মিলাদ শরীফে যোগ হওয়ার জন্য। আমি অবাক হলাম, কেন এখানে মিলাদ শরীফ হবে, কেন এখানে দোয়া হবে? এটা তো একটা কবরস্থান, শাহজালাল সাহেবের মাজার। শাহজালাল মাজার মানে কি? এখানে মাজারের আশা করে অনেকের কবর, এখানে কবরস্থান। এটা কবরস্থানের সামনে বসে সবাই মিলাদ শরীফ পড়তেছেন। তারপর মেয়েরা, ম্যাক্সিমামই মেয়েদের সংখ্যা বেশি, সবাই মানত করছেন দোয়া কবুল হবে। এখানে আসলে মিলাদ শরীফের যুগ হইলে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। এইসব অনেককে জিজ্ঞেস করছিলাম, কেউ ক্যামেরার সামনে কথা বলতে চান না। কেউ বলেন মানত করেছেন, কেউ বলেন মনের আশা পূরণের জন্য। কি আশা? শাহজালাল সাহেব মারা যাওয়ার আগে কি বলে গেছিলেন ওনার কবরে টাকা দেওয়ার জন্য? আপনারা দেখবেন শাহজালাল সাহেবের মাজারে কবরস্থানে লাল গালিচা দিয়ে বিছানো, আর সেইখানে মোমবাতি জ্বালিয়ে টাকা মানুষ দিচ্ছে, 10 টাকা 20 টাকা, যার যে খুশি দিচ্ছে। মানে আমি অবাক হলাম, একটা কবরে মানুষ টাকায় ছিটিয়ে দিচ্ছেন। কবরে পৃথিবীর কোথাও কি এরকম জায়গা আছে যে কবরে টাকা দেয়? আমি জানি যে হিন্দু ধর্মে দেওয়ালি হিসাবে মোমবাতি জ্বালিয়ে তারা একটা উৎসব পালন করে, কিন্তু তারা তো শ্মশান ঘাটে গিয়ে এই উৎসব পালন করে না। খ্রিস্টান ধর্মে উৎসব পালন করে, খ্রিস্টান ধর্মেও অনেক কিছু হয়, কিন্তু কবরের পাশে পৃথিবীর কোনো ধর্ম পালন করা হয় এটা আমার জানা ছিল না। এটা তো একটা কবরস্থান, বিরাট বড় কবরস্থান, বাংলাদেশের সেরা কবরস্থান আমি বলবো। এই কবরস্থানের পাশে বসে মেয়েরা মিলাদ শরীফ পড়তেছেন। প্রথম পর্বে আমার ইয়েতে প্রথম পর্বে দেখবেন মিলাদ শরীফ হচ্ছে, তাও এটা মেনে নেওয়া যায়। কিন্তু সেকেন্ড পর্বে যা দেখবেন আপনারা অবাক হবেন। সেখানে গান বাজনা, ঢোল, এক এক জায়গায় বসে মোমবাতি জ্বালিয়ে গান বাজনা হচ্ছে। জিজ্ঞেস করলাম কিসের গান? ওরা বললো যে মারফতি গান। এগুলা বাপ দাদার আমল থেকে শুরু হয়েছে। আমি বললাম বাপ দাদার আমল থেকে শুরু হয়েছে দেখে আপনারা এইগুলা করেন? বলে হ্যাঁ, এগুলা গানে কোনো গুনাহ হবে না, এগুলো মারফতি গান। আমি আলেম উলামার কাছে আমার প্রশ্ন, শিক্ষিত জনগণের কাছে আমার প্রশ্ন, রাজনীতিবিদদের কাছে প্রশ্ন, কী ধর্ম আমাদের ইসলাম ধর্ম কি? আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কবরের পাশ দিয়ে গেলে আপনি কবরবাসীকে আপনি সালাম দিবেন, কুলফু আল্লাহ 3 বার পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সূরা পড়বেন, জানাজা পড়বেন, এর বেশি কিছু আল্লাহ তাআলা বলেন না। কিন্তু এখানে গান বাজনা করে কবরের পাশে, একদম কবরের সাথে লাগানো গান বাজনা চলতেছে। অবাক হলাম, সারা রাত নাকি এটা চলবে। আমি যখন গেছিলাম তখন রাত 10:45 বাজে শুরু হয়ে গেছে গান বাজনা। আমি অবাক হলাম, এই গান বাজনা কবরবাসী কী করতেছে? কবরবাসী তো কান্না করতেছে, যেগুলো থামাও, বন্ধ করো, আমাদের কষ্ট হচ্ছে। আমি আমার নিজের সেন্স থেকে এইটুকু বলতে পারবো, কবরবাসী কান্না করতেছেন আর বলতেছেন তোমরা এগুলো থামাও। কিন্তু আমরা এটা থামাতে ব্যর্থ। আমরা জানি আমাদের আমরা ধর্ম সম্বন্ধে আসলে আমাদের জ্ঞান খুবই কম, আমার নিজেরও জ্ঞান খুব কম। তবু যেটুকু জ্ঞান আছে সেইটুকু থেকে বলতে পারবো যে গান বাজনা ইসলাম ধর্মে একদম নিষিদ্ধ। আমার পরিচিত একজন হুজুর আছে, উনি একটা বিয়েতে গিয়েছিলেন, বিয়েতে গিয়ে গান বাজনা শুনে উনি আর বিয়ে থেকে ফিরে আসছেন। আমার সেই হুজুরের কাছে প্রশ্ন, আপনি একটা বিয়ে বাড়িতে গিয়ে ডাক ডোল বাজার শব্দে আপনি না খেয়ে চলে আসলেন, অথচ দরগায় প্রতি বৃহস্পতিবার সারা রাত ডোল বাজনা গান বাজনা হয় কবরের পাশে। এটা যদি আপনি দেখেন তাহলে কি করবেন? আপনি কি দরগা নামাজ পড়া ছেড়ে দিবেন? দরগায় আসা ছেড়ে দিবেন? মহিলারা এসে জিকির করতেছে, এগুলো কি? এগুলো বেদাতি কাজ না? এগুলো কিসের কাজ হচ্ছে? আগামী প্রজন্ম কি শিখবে আমাদের কাছ থেকে? ধর্মীয় সম্বন্ধে আমরা কি শিখব? আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমাদের ইসলাম ধর্ম হল পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম, কিন্তু আমরা এই ধর্মটাকে এত বিকৃতি করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বলেছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমি আজ উপলব্ধি করলাম যে হ্যাঁ, আমরা ধর্ম নিয়ে এমন পর্যায়ে ধর্মটাকে নিয়ে গেছি যে বিকৃত করে ফেলছি ধর্মটাকে। ধর্মের নামে আমরা কি করতেছি? আমার আলেম উলামা সবার কাছে আমার প্রশ্ন, আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং
আমি এটা তুলে ধরেছি সাধারণ আমি আগেই বলেছি যে এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল এটা তুলে ধরা। হ্যাঁ, আমি তুলে ধরতে পেরেছি কিনা জানি না, তো যতটুকু তুলে ধরেছি আপনারা দেখবেন, দেখে এটার আমরা প্রতিবাদী হই। আমরা আমাদের ধর্মটাকে শুনো। এক জায়গায় দেখি জামাই সেজে বসে আছেন, জিজ্ঞেস করলাম উনি কে, গলায় মালা দিয়ে ফুলের মালা দিয়ে বসে আছেন। তখন একজন বলল উনি পীর সাহেব বসে আছেন, তাই পীর সাহেবের মুরিদরা চারিপাশে ঢোল ঢাল নিয়ে গান বাজনা করে। বেশি কথা বলবো না, মাফ করে দিবেন আমাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।